এত মজার তরকারি হলে আর কিছু লাগে বলেন তো? এই তরকারি দিয়েই তো পেট ভরে ভাত খেয়ে ফেলা যায়। তো আমি এখানে লাউ আর ডালের বড়ি আর ডিম দিয়ে রান্না করেছি। আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি এবং একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করব। এই তরকারিটা তো আমার খুব পছন্দ, আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমি খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব সব ধরনের মশলাগুলা। এখন দিয়ে দিব একটু আমি আদা পেস্ট, দিয়ে দিব একটু রসুন পেস্ট, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলা, আদা রসুনের মশলার কাঁচা গন্ধটা দূর করে দিব। এই তো আমি দেখেন কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিলে কি মশলাটাও গন্ধ দূর হয়ে যায়, আবার পেঁয়াজটাও একটু নরম হয়ে আসে। তো আমি এখন একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এখন আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া। এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই তরকারিটা অবশ্য আমাদের এলাকায় খায় না, এটা আমি শিখেছি আমার বান্ধবীদের কাছ থেকে। মাগুরা এবং কুষ্টিয়া, ওইখানে আমার বান্ধবীদের এলাকায় এই তরকারিটা খেয়ে থাকে, ওদের কাছ থেকে খেয়ে আমি এই রান্নাটা শিখেছি। এবং আমার এই রান্নাটা এত ভালো লাগে যে আমি বাসায় প্রায় সময় এটা করে খাই। যদিও বাচ্চারা খুব একটা পছন্দ করে না, বাট আমার নিজের পছন্দের তো একটা দাম আছে বলেন। আমি পছন্দ করি, তো আমি নিজে থেকেই রান্না করি, আমি নিজে খাওয়ার জন্যই রান্না করি। আমার কাছে খুবই মজার লাগে এই তরকারিটা। তো এখানে লাউটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব, এবং সাথে দিয়ে দিয়েছি টমেটো। সেই মজা হয় এই তরকারিটা। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমার মানে পানি বের হয়ে গেছে লাউ থেকে। এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিব। ডালের বড়িটা কিন্তু আমি আগে থেকে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে রেখেছিলাম। লাউটা একটু হালকা হালকা সিদ্ধ হয়েছে, আর বাকিটা সিদ্ধ হবে ডালের বড়ির সাথে সাথে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এখন ডালের বড়িটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আলতো হাতে নাড়বো যাতে ভেঙে না যায়। ডালের বড়ি কিন্তু খুব সফট একটা জিনিস, এটা বেশি নাড়াচাড়া করলে মানে ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। তাই আমি আলতো হাতে আস্তে আস্তে নেড়ে দিলাম যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। নাড়াচাড়া শেষ, আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার কাছে লাউটা মনে হচ্ছিল যে আরেকটু সময় লাগবে সিদ্ধ হতে, লাউটা বেশি একটা নরম ছিল না, তাই আমি সামান্য পরিমাণ পানি আরেকটু দিয়ে দিয়েছি। আর এখন ডিমগুলা উপর দিয়ে সব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, কারণ ডিমগুলাতে পানি মানে ঝোল খেয়ে পুরো ফুলে উঠে টুপবুস হয়ে যায়। তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি, যাতে মানে যখন আমি তরকারিটা নামাবো তখন কিন্তু ঝোল টেনে যাবে সব। এই জন্য আমি একটু ঝোলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। তো ডিমগুলোকে সব আমি বসিয়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি, স্কিপ হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ রাখবো না। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ তরকারি রাখতে হয় না চুলায়। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে। লাউ সিদ্ধ হয়ে আসছে, সেটাই দেখলাম আমি, যে লাউ মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, ডালের বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। আসলে ভিডিও করতে গেলে আমার রাস্তায় কাজ চলতেছে, এত নয়েজ, খুবই বিরক্ত লাগছিল আমার ভয়েস দিতে গিয়ে। আর কোথায় যে বলেন ভয়েস দিব, যেখানেই যাই সেখানেই শব্দ। যাই হোক, তারপরেও চেষ্টা করলাম যতটা কম শব্দ ভিডিওতে আসে। জানি না কতটুকু শব্দ গেছে ভিডিওতে, আমি বলতে পারবো না। তো আমার রান্না শেষ, এখন আমি চুলা নিভিয়ে দিব। এই তো আমার চুলা নিবানো হয়ে গেছে। আমি এখন এই তরকারিটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। এই তো আমার তরকারি মোটামুটি কমপ্লিট। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ।